জিততে জিততে হেরে গেল পাকিস্তান। প্রথমে পাকিস্তান ব্যাট করে 160 রানের টার্গেট দেয় 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে। রিজওয়ান 8 বলে 9 রান করে। বাবর আজম 43 বলে 44। আদৌ কি এই রান কি টি-20তে সম্ভব? হ্যাঁ, এটা কি টি-20 ব্যাটসম্যান হিসাবে আপনি গোনায় ধরবেন? 43 বলে 44 রান। ওয়ানডেও তো এখন 40 44 43 বলে 60 রান হয়ে যায় ওয়ানডে অনায়াসে বর্তমানে। আর সেই জায়গায় 43 বলে 44 রান করে একটা ক্যাপ্টেন হইয়া। তারপরে ফখর জামান 7 বলে 11 রান। এরও তাদের অবস্থা। আর এক জায়গায় আছে মোটু আজম খান গোল্ডেন ডাক। এই হলো তাদের অবস্থা। ক্রিকেটের তাদের অবস্থা। যাই হোক, লাস্টে সুপার ওভারে গেছে। সুপার ওভারে মোহাম্মদ আমির একেবারে দশাই দিছে। একেবারে দশাই দিছে আমির। 9 বল করে 6 বলের জায়গায় 9 বল কইরা যাই যুক্তরাষ্ট্রে জিতাই দিল। মানে গজব কা বেজ্জুতি, গজব কা বেজ্জুতি। যুক্তরাষ্ট্রে কি খেলাটা দেখালো, জাস্ট অসাধারণ একটা ম্যাচ হয়েছে আজকে। যুক্তরাষ্ট্র বড় দলের বিপক্ষে লড়াই করে আজকে জিতলো। প্রশংসার দাবিদার যুক্তরাষ্ট্র। এইবার বিশ্বকাপে বড় দলের ভোগ আছে ভাই, সত্য কথা, বড় দলের ভোগ আছে। এই যুক্তরাষ্ট্র এই মনে করেন ভারতটা ভোগাইব, কনফার্ম এই ভারতটা ভোগাইব। আজকে যে খেলাটা দেখাইছে যুক্তরাষ্ট্র, প্রথমে ভাবছিলাম অনায়াসে যুক্তরাষ্ট্র জিততে দেবো, লাস্টের দিক দেখে যাইয়া হারিস রূপ, মোহাম্মদ আমির এরা ভালো বল করে কিন্তু ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেছিল। পাকিস্তান এই ম্যাচটা জিততো যদি ওইটা লাস্ট বলতে চাই না হইতো। তারপরও যুক্তরাষ্ট্র প্রশংসার দাবিদার। যুক্তরাষ্ট্র যে খেলাটা দেখাইছে ভাই, জাস্ট আমাদের বাংলাদেশে ওদের কাছ থেকে শেখা উচিত কিভাবে লড়াই করে জিততে হয়, সেটা যুক্তরাষ্ট্র দেখাই দিছে। মোহাম্মদ আমির সুপার ওভারের আগে ভালো বল করছে, কিন্তু সুপার ওভার আইসা তাদের একবার জিতেই দিল, আমেরিকারে জিতেই দিল লাস্টে। এই পাকিস্তান বর্তমানে লর্ড টিম, এটা আপনি মানতে পারেন, মানে না না মানে, পাকিস্তান বর্তমানে লর্ড টিম হয়ে গেছে। আজকে সামান্য যুক্তরাষ্ট্র, যাদের কোনো নিজস্ব ক্রিকেটার নাই, নিজস্ব দেশের কোনো ক্রিকেটার নাই, যেমন এই দেশ থেকে টোকায়, ওই দেশ থেকে টোকা, ওই দেশ থেকে টোকাই নিয়ে বিশ্বকাপ খেলাইতেছে, তাদের সাথে হারিয়ে গেল পাকিস্তান। গজব কা বেজ্জতি। লজ্জা 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 নাই ভাই, এদের লজ্জা নাই, তোদের লজ্জা নাই। তোরা তো ক্রিকেট খেলার দরকার নাই। হাসি পাইতেছে ভাই, ঘুমাই নাই। ওই খেলাটা যেইভাবে খেলাটা হয়েছে ভাই, জাস্ট আজকে ঘুম জাগনা থাইকে তারপর খেলাটা দেখে আজকে যে মজাটা পাইছি, সত্য কথা, অসম, অসাধারণ একটা চমৎকার ওয়াট এ ম্যাচ হয়েছে আজকে। যাক, ব্যাড লাক পাকিস্তান, তোমরা এবছর সুপার 8-এ যাওয়া লাগবে না। এবছর গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে, এটা কনফার্ম, এটা কনফার্ম। যুক্তরাষ্ট্র অলরেডি উঠতে যাইবে, এটা হলো 100-100। পাকিস্তান মানে ইন্ডিয়া উঠতে যাইব। তোমরা এবার মুলা চুইতে চুইতে, ললিপপ চুইতে চুইতে পাকিস্তানে চলে যাও, তোমাদের ক্রিকেট খেলার দরকার নাই। বাবর আজম টি-20 খেলা না, গেলে টেস্ট। কি খেলা রে ভাই, সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যাদের কোনো ক্রিকেটের নামগন্ধই ছিল না, যারা কখনো ক্রিকেট খেলে নাই। সি 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 সি, ইজ্জত নেই, ইজ্জত, লজ্জা লজ্জা। লজ্জাও দেখে পাকিস্তান মানে মুখ লুকাইতে আছে, লজ্জাও পাকিস্তানকে দেখে মুখ লুকাইতে আছে। সি 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 সি। এতদিন ভাবছিলাম বাংলাদেশই মনে হয় লট, এখন তুই পাকিস্তানও। কি করবো, কিচ্ছু বলার ভাষা নাই। হ্যাঁ, মোহাম্মদ আমির এত ভালো বলার, বিশ্বসেরা বলার, তিনি লাস্ট ওভারে একবারে 18 রান দিয়ে একবারে পাকিস্তানে দোসাই দিছে। আর ইফতেখার ভাই, চাচা, সরি ইফতেখার চাচা, এইভাবে খেললে তো হইব না, তাই না? আমি তো জানতাম তোমার কাছে পাওয়ার হিটার আছে, তোমার কাছে হিট আছে, হিট মে দিয়ে একটা 6 মারতা কামে দিতে। গজব কা বেজ্জতি, বেজ্জতি বেজ্জতি। আমি করতে যাই ঢুকাই পড়ো। এখন আমি হলো কুফা, যেই দল করি এই দল হারে। আজকেও পাকিস্তান করছি, পাকিস্তান হারে গেছে। অভিনন্দন ইউএসএ, আজকে ভালো ক্রিকেট খেলছো, তোমরা দেখাই দিছো তোমরা ছোট দল না। ছোট দল হইলে বড় দলের কাছে কিভাবে লড়াই করে ম্যাচ জিততে হইলে দেখাই দিছো। এখন ভারতের মাথায় হাত, তারা টেনশনে বাজে, যদি ভারতে হারাই দেয় ইউএসএ, তা মান সম্মান কই লুকাইব? হ্যাঁ।